বলদেবী জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের গ্রামের জুমা মসজিদে আজকে উদ্যোগ নিয়ে আমরা মসজিদ পরিষ্কারের কাজ করতেছি। আমরা সবাই যুবকেরা একসাথে হয়েছি। আপনারা এদিকে আমাদের থেকে শিখে আপনারা আপনাদের মসজিদের এভাবে উদ্যোগমূলক কাজ করতে পারেন। আল্লাহর ঘর পরিষ্কার করতে আসলে ভাগ্য লাগে, এটা সকলের ভাগ্যে জুটে না। আল্লাহর ঘর পরিষ্কার করা আর অন্তরকে পরিষ্কার করা সমান, এবং আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেন, এবং তারাই আল্লাহর ঘরে পরিষ্কার করার কাজগুলি পায়। সকলেই কিন্তু দুনিয়াতে লক্ষ মানুষ থাকলেও কিন্তু সকলকে দিয়ে আল্লাহর ঘরে কাজ করেন না। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায়, যেগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে এনে আল্লাহ তাআলার ঘরে কাজ করার তৌফিক দান করেন। আমরা আজকের দিক নিয়ে আমাদের মসজিদের কাজ করতেছি। আপনারাও আপনাদের সমাজের মধ্যে এরকম জুমা মসজিদ যেগুলি আছে, অথবা জুমা মসজিদ ছাড়া পাঞ্জাগানা মসজিদ আছে, অনেক সময় অনেক ময়লা পড়ে থাকে। আল্লাহর ঘরের কাজ সবাই সামনে ময়লা থাকলেও পরিষ্কার করতে চায় না, কিন্তু আমাদের সকলের দায়িত্ব নিজের মসজিদের নিজের ঘরটাকে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, কিন্তু আল্লাহর ঘরে যাই যদি আমরা ময়লা দেখি কিন্তু তাও আমরা এগুলা পরিষ্কার করতে চাই না। কারণ করি না, তার কারণ হলো আমরা মুয়াজ্জিনকে মনে করি যে উনি শুধু মসজিদের কাজ করবে, কিন্তু আমরা এই কারণেই নিজেরা ময়লা দেখেও তারপরে চলে যাই। মুয়াজ্জিনের কাজ আমরা কেন করব? আসলে এটা কিন্তু উচিত না। মসজিদ সামাজিক মসজিদ, এটা আল্লাহর ঘর, আমাদের সকলেরই দায়িত্ব, এটা আমাদের পরিষ্কার রাখতে হবে। আসুন না আমরা সবাই এই উদ্যোগমূলক কাজটা সকল সমাজে সকল যুবক ভাইরা একসাথে হয়ে আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখি। এতে করে আল্লাহ আমাদের অন্তরটাকেও পরিষ্কার করে দিবেন, আমাদের জীবনটাকে আল্লাহ উন্নতি করে দিবেন এই আল্লাহর ঘরে কাজ করার মাধ্যমে।